নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষ একটা মুখরোচক আলুর রেসিপি শেয়ার করব, যেটা রুটি, পরোটা বা লুচির সাথেও যেমন খেতে পারবেন, তেমনি স্ন্যাক্স হিসেবেও ট্রাই করতে পারেন। এই গরমে খুবই অল্প সময়ের মধ্যে যদি কোনো কিছু রান্না করতে চান, তাহলে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। এটা বানানো যেমন সহজ, খেতেও হয় দুর্দান্ত সুন্দর। তাহলে আসুন বন্ধুরা, আমার এই আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি আলুগুলোকে কেটে জলের মধ্যে ডুবিয়ে রেখেছি, আর এই রেসিপিটা বানানোর জন্য আলুগুলোকে এইভাবে একটু বড় বড় করে কেটে নিয়েছি। এরপর আলুগুলোকে ভালো করে ধুয়ে নেব, যাতে আলুর ভেতরে যে স্টার্চটা থাকে সেটা খুব সহজেই বের হয়ে যেতে পারে। এবার একটা মশলা রেডি করব। তার জন্য মিক্সার জারে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো, দুটো কাঁচা লঙ্কা আর কয়েকটা আদা দিয়ে এর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। তারপর একটা গুঁড়ো মশলা তৈরি করব। তার জন্য ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি 1 চামচ গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি, আর দিয়েছি 3-4টে মতো এলাচ, দুটো দারুচিনি, দুটো লবঙ্গ আর বেশ কয়েকটা গোলমরিচ আর দুটো শুকনো লঙ্কা। এখন সমস্ত মশলাকে প্রথমে শুকনো খোলায় ভালো করে ড্রাই রোস্ট করে নেব, যতক্ষণ না মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসছে। এই যে দেখুন, মশলা থেকে এখন সুন্দর একটা ফ্লেভার আসতে শুরু করেছে। এই পর্যায়ে এখানে সবশেষে অ্যাড করব বেশ খানিকটা পরিমাণ কসুরি মেথি। কসুরি মেথিটা দিয়ে অল্প কিছু সময় রোস্ট করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এর একটা ফাইন পাউডার তৈরি করে নেব। এবার চলে যাচ্ছি রান্নার মূল পর্বে। তার জন্য প্রথমেই কড়াইতে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার ফোড়ন হিসেবে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ কালো জিরে, আর দিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা। তারপর এতে অ্যাড করব 1 মুঠো ফ্রেশ কারি পাতা। এখন কারি পাতাটা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ভেজে নেব, যতক্ষণ না এর থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। আর তারপর এতে আলুর টুকরোগুলো দিয়ে দিলাম, সাথে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এই রান্নাটাতে কোনো রকম হলুদের গুঁড়ো ব্যবহার করছি না। তারপর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট মতো রান্না হতে দেব। দেখুন 3-4 মিনিট পর আলুটা আবারও একটু নাড়াচাড়া করে নেব। এই সময় দেখুন আলুর গায়ে আস্তে আস্তে একটা লালচে কালার আসতে শুরু করেছে। আর তারপর আবারও সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে রান্না করব। এইভাবে 4 থেকে 5 মিনিট মতো আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে ভাজতে ভাজতে দেখবেন আলুর মধ্যে সুন্দর একটা কালার আসছে আর আলুটা অনেকটা সফটও হয়ে গেছে। আর এই পর্যায়ে এখানে আগে থেকে যে আমরা মশলার পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি, আর লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট মতো আবারও রান্না করে নেব, যাতে টমেটো আর মশলার কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন 3-4 মিনিট এইভাবে রান্না করার পর মশলাটা আলুর গায়ে খুব সুন্দরভাবে কোট হয়ে গেছে, আর মশলাটা খুব সুন্দর করে ভাজাও হয়ে গেছে। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ড্রাই রোস্ট করে রাখা ভাজা মশলাটা। আমি এখানে 2 চামচ ভাজা মশলাটা অ্যাড করলাম। তারপর সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে আলুর মধ্যে এই ভাজা মশলার ফ্লেভারটা খুব সুন্দরভাবে চলে আসে। এই রান্নার মধ্যে কিন্তু মেন উপকরণ হচ্ছে এই ভাজা মশলাটা। এই ভাজা মশলাটা দিয়ে আলুটাকে আরও 2 মিনিট মতো রান্না করে এই রকম শুকনো শুকনো করে নিতে হবে। বন্ধুরা, এই রান্নাটা কিন্তু এরকম শুকনো শুকনোই খেতে কিন্তু ভীষণ ভালো হয়। এখানে কোনো রকম জল ব্যবহার করার প্রয়োজন নেই। যখন দেখবেন এইভাবে আলুর সাথে মশলাটা খুব ভালোভাবে কোট হয়ে গেছে, তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পরিবেশন করুন নিরামিষ একটা মুখরোচক আলুর রেসিপি। এই গরমে মুখের অরুচি দূর করার জন্য এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। আমার এই আজকের রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আজকের মতো এই পর্যন্ত। খুব শীঘ্রই হাজির হব আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।